পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবিক প্রেক্ষাপটে মানুষের মনে জনে জনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে। সেই প্রশ্নের অন্যতম প্রশ্ন হচ্ছে যে এখন যে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি হয়েছে সেটি কি 2007 সালে ইউনূসের যে নাগরিক শক্তি সেই নাগরিক শক্তিরই কি এক্সটেনশন বা সেটি কি? তাহলে যদি নাগরিক শক্তি যদি নাগরিক জাতীয় নাগরিক পার্টি হয় এবং সেটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে? বাংলাদেশে বিরোধী মহল কে হবে, বিএনপি নাকি জাতীয় নাগরিক পার্টি? এই নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের অবস্থান কি হবে? আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসছে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে? এগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে, আর সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে। আসুন আমরা প্রথম দেখি যে আসলেই যে জাতীয় নাগরিক পার্টি কি ইউনূসের নাগরিক শক্তির এক্সটেনশন বা রূপান্তরিত ভার্সন কিনা। হ্যাঁ, আমি বলবো যে বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি আছে সেটি হচ্ছে 2007 সালে ইউনূসের যে পদক্ষেপ নিয়েছিল রাজনৈতিক দল গঠন করার, সেই নাগরিক শক্তিরই একটি এক্সটেনশন বা পরিবর্তিত ভার্সন হচ্ছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটি। কারণ আপনারা যদি দেখেন যে ইউনূসের যে নাগরিক শক্তি ছিল সেই নাগরিক শক্তির ছাত্র সংগঠন, সেই ছাত্র শক্তির নেতা কিন্তু ছিলেন আক্তার হোসেন। সেই আক্তার হোসেনই দীর্ঘ পথ পরিক্রমায় সে আন্দোলন সংগ্রাম কিন্তু ইউনূসের সাথে যোগাযোগ রেখে, সুৎকর মহাজন ইউনূসের সাথে সম্পর্ক রেখেই কিন্তু সেই আন্দোলনটি সে ধারাবাহিকভাবে এই পর্যন্ত নিয়ে এসেছিল। তা আমরা তাই এটি যদি আমরা বিবেচনা করি দেখি তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ইউনূসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ। এখন প্রশ্ন হচ্ছে যদি ইউনূসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ হয় এবং এটি যদি প্রতিষ্ঠিত হয়, ইউনূসের এই পার্টি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে, বিরোধী মহল কি হবে? আমরা জানি যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা। একটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির, যার নেতৃত্বে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি সহ বিভিন্ন সংমিশ্রণের বিভিন্ন দল থেকে আসা যাওয়া লোকজনকে নিয়ে গঠিত বিরোধী মহল, যার নেতৃত্ব দিয়ে আসছিল বিএনপি। এখন প্রশ্ন হচ্ছে যদি নাগরিক শক্তি যদি জাতীয় নাগরিক পার্টি যদি মাথাচাড়া দিয়ে ওঠে এবং এটি যদি প্রতিষ্ঠিত রূপ লাভ করে তাহলে বিএনপির অবস্থা কি হবে? আওয়ামী লীগের বিপক্ষে যেই শক্তি, যে বিরোধী মহলের নেতৃত্ব দলকারী দল বিএনপি ছিল, তাহলে বিএনপি কি বিলুপ্তির পথে যাচ্ছে? বিএনপি কি জাতীয় পার্টির মধ্যে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু কোনো দলে পরিণত হবে? এগুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন হচ্ছে আসলে বিএনপি টিকে থাকবে কিনা। এখন বিএনপি টিকে থাকবে কিনা থাকবে সেটি নির্ভর করবে যে ইউনূসের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা, ছাত্রদের রাজনৈতিক কর্মপন্থা, তাদের পরিকল্পনা এবং বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার উপর। আমি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি একটা সম্ভাবনা আছে যে বিএনপি বিলীন হয়ে যেতে পারে, বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে। কারণ বিএনপি ধ্বংস হয়ে যেতে এই কারণে আমরা যে প্রথম যে জিনিসটি দেখেছি সেই জিনিসটি হচ্ছে যে 5 তারিখের পরে কিন্তু সারা বাংলাদেশে বিএনপির একটা ব্যাপক অবস্থান ছিল, কিন্তু সেই অবস্থান থেকে তাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, বাংলাদেশে যেতে পারে নাই। যার ফলে অন্য দলগুলো যেমন জামাত বিএনপির কাছ থেকে সরে গেছে, ইসলামিক দলগুলো বিএনপির কাছ থেকে সরে গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যার যার চিন্তা ভাবনায় ব্যস্ত হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় এই সুযোগ নিয়ে ইউনূসের জাতীয় নাগরিক পার্টি, যেটা নাগরিক শক্তির রূপান্তরিত ভার্সন, সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তারা কিন্তু দল ঘোষণা করেছে। এখন এই যে দল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি, এখানে যেই নেতৃবৃন্দ আছেন, যারা আছেন, তারা কোথায় থেকে গিয়েছেন, কোথায় থেকে যাবেন? আসলে এদের যে ছাত্র সংগঠন হবে, যুব সংগঠন হবে, জেলা উপজেলা পর্যায়ে কমিটিগুলো হবে, এগুলো বিএনপি থেকে বিভিন্ন নেতৃবৃন্দ গিয়ে এই কমিটিতে স্থান নেবে বা ছাত্র দল থেকে কমিটির নেতৃবৃন্দ গিয়ে এই দলে পদপদবি নিবে। তার মানে এখন বোঝেন যে দিন দিন বিএনপির অবস্থা কোন পর্যায়ে যাচ্ছে। যদি এই ধারাবাহিকতা আর 6 মাস চলতে থাকে, যেটি জাতীয় নাগরিক পার্টি
যেটি করার চেষ্টা করছে যে তারা উপজেলা নির্বাচন দিবে, স্থানীয় সরকার নির্বাচন দিবে, তারপরে জাতীয় নির্বাচন দিবে। তার মানে হচ্ছে বিএনপি থেকে আমরা যেটা প্রথম দিক দিয়ে বলে আসছি যে বিএনপি থেকে সমস্ত নেতৃবৃন্দদেরকে ভাগিয়ে নিয়ে তাদের দলটা একটি শক্তিশালী রূপান্তরিত দল করে তারপরে তারা জাতীয় নির্বাচন দিবে। এখন ধরুন যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয়, তো স্থানীয় সরকার নির্বাচনগুলো হলে অনেকেই আপনার উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র এগুলো হতে চায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে চায়।